দেখেছেন কই মাছ ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে নুন হলুদ দেবো আগে, তারপর এক এক করে সব কিছু দেবো। আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি। আমি এটা ভাজবো না, এটা আমি কড়ায় তেল দিয়ে একসাথে ঢেলে দেবো। অনেকে ভেজে করে, কিন্তু আমি ভেজে করবো না। এই চেষ্টায় স্বাগত বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে এখন শুরু করছি তেল কই। এই যে মশলা মাখিয়ে নিয়েছি, এই যে দেখুন, দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি এখন কী কী মশলা দেবো। আমি কাঁচা হলুদ লঙ্কা সর্ষে তেল মাখিয়ে রেখেছি। এবার একে একে কী মশলা দেবো সেগুলো দেখাচ্ছি। এই দেখুন করতে করতে কী কী উপকরণ লাগে দেখুন। হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়ো, সর্ষে বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর সর্ষের তেল, আর নুন তো লাগবে, আর ধনে জিরে গুঁড়ো এই যে, আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার দেব আদা রসুন বাটা। দেখুন দেবো পেঁয়াজ বাটা, দেবো সর্ষে বাটা, সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা, আর দেবো পোস্ত বাটা, আর দেবো টক দই। ও বন্ধুরা, টক দই বলতে মনে ছিল না, আর এই দেবো টক দই। আর একটা জিনিস দেয়, সেটা হচ্ছে আমি দিতে পারবো না, সেটা হচ্ছে নারকেল। কারণ নারকেল সবাই সহ্য হয় না, তাই জন্য নারকেল দেবো না, এই জন্য টক দই। সব দিয়ে দিয়েছি, এবার তারপর সর্ষের তেল দেবো। আগেও সর্ষের তেল দিয়েছি, মাখানোটা ভালো করে দেখাই। আর এলাচ আর তেজপাতা দিয়ে বসাবো। আর একটু হলুদ লঙ্কা দিতে হবে। এখন এখানে থাকবে খানিকক্ষণ। মাখিয়ে না হয়ে গেছে মশলার মধ্যে, এগুলো সব থাকবে। এরপর তেল ঢেলে দেবো। একটু কাঁচা তেল দিয়ে দেবো, আর কড়াই তেল দেবো, তখন দেখাচ্ছি আপনাদেরকে। তেল দিয়ে দিয়েছি তেল কই করবো বলে, দেখুন একটু তেলটা বেশিই লাগছে। আর যেটা এই যে মাখিয়ে রেখেছিলাম, এই যে মাছ আর মশলা সব দিয়ে দিচ্ছি। পরে থালা ধুয়ে জল দেবো, পরে ফিরে আসছি। এগুলো ফুটছে, বুঝেছেন? এগুলো আরও ফুটবে, আর কত তেল বার হবে, তাই এর নাম তেল কই। তেল ছাড়বে আস্তে আস্তে। সর্ষের তেলের সুন্দর একটা ফ্লেভার উঠেছে। এমনি করে খেয়ে দেখবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন, গরমে নিজেদেরকে খেয়াল রাখবেন। টাটা।